আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভ্যাসমল। এটা হচ্ছে এখন আমি মিরানের বাবার মাথায় দিয়ে দিব। মিরানের আব্বু চুলগুলো হচ্ছে অনেকটা লাল হয়ে গেছে এবং ওর চুলগুলো অনেক বড়। অনেকদিন ধরে বলতেছি চুল কাটতে, চুলও কাটে না, আর চুলগুলোর অবস্থা একদম খারাপ হয়ে গেছে, চুলের যত্নও নেয় না। তো আজকে হচ্ছে গিয়ে এটা আমি অনেক জোর করে, মানে দিতে তো চায় না, অনেকদিন ধরে দিব দিব বলতেছি, দিতে চায় না। আজকে হচ্ছে জোর করে ধরে পাকলে দিয়ে দিব। এলা চুল দেখেছেন, চুলের কি অবস্থা করে রাখছে। চুল ধরে টানিস লাগিচ্ছে লে চুল টানিচ্ছে লাগিচ্ছে, তো চুলের কি অবস্থা, চুল টানতে টানতে সর পেতনি চুলের অবস্থা কি করছে এগুলা চুল? হ্যাঁ, কোন দিন জানি দেখবা যে তোমার চুলের ভিতরে পাখি এসে ডিম পেড়ে চলে গেছে। চুল কাটা টিয়া নাই তে নাই, তাই বলে চুলের এই অবস্থা থাকবে? তেল দিবা না, চুলের যত্ন করবা না, এই যে এটা দিয়ে দেবো তোমাকে। ভ্যাসমল হ্যাঁ, বাস সে কতদিন ধরে বলতেছি ডেট ভ্যাসমল পার দিতে। হয়ে গেছে ডেট পার হয়নি, দেখো কোথায় ডেট পার হয়েছে। প্যাকেটের গাছ দিছে পচা মা মোহিনী দেখেছি আমি তোমার আসে একবার ফেলে দাও, তুই একবার আসে ধাক্কা দিয়ে ফেলে দাও, কি শুরু করিস এগুলা? প্যাকেটে গায়ে যেটা ছিল ওটা হচ্ছে উৎপাদনের ডেট। এটার গাছ আবার ডেট দেওয়া আছে নাকি? এর আগে আবার নতুন করে এটার পিছনে দেখতে পাচ্ছি যে উৎপাদনের ডেট দেওয়া আছে আর এক্সপায়ারি ডেটও দেওয়া আছে। তাহলে তো ভালো হয় দেখি। এর এক্সপায়ারি ডেট হচ্ছে 27 সাল পর্যন্ত। ওয়াও, কে পড়িয়ে দিছে তোমাকে ফ্রেন্ডশিপ ব্যাচ? কে বানিয়ে দিছে আব্বু? বাবা পড়িয়ে দিছে ফ্রেন্ডশিপ ব্যাচ। বেড়ে চলে জিনিস আমাকে দিয়ে কে দাও কাছে তো। তোমারে? হ্যাঁ, এটা ব্যাসমল সবাই দিতে পারে। বসে থাকতে থাকতে তো ঘুম ধরে গেল। তুই কখন থেকে দিয়ে দিচ্ছ? 36 ঘন্টা হয়ে গেল। আরো 32 ঘন্টা যাক, তোমার সমস্যা কি? সুন্দর করে না দিয়ে দিলে পরে চুলগুলো যে বাবাই পাখির বাসা বানায় লাইছো, কে দেখবেই নি তোমারে। কে দেখতে এটা পারে? মাইয়াও তো পড়বে না তোমার দ্বারা। ও তাই তো এরা কথা। তো রাবেয়া হচ্ছে ওই আরেকটা সতীন লিবে, মডার্ন দেখে একটা সতীন লিবে, যার কারণে আমাকে সবসময় মানে টিপটাপ করে রাখতে চায়। যাস না আব্বু, পাতার মধ্যে লঙ্কা করিস না, পা কাটা ফুটবে। অবশেষে আমার মাথায় ভ্যাসমল দেওয়া শেষ হলো। রাবে আমার পিছনে কতদিন ধরে লাগে আছে যে আমার মাথাতে হচ্ছে ভ্যাসমল দিয়ে দিবে, আমি খালি দিন পাল্টাচ্ছিলাম যে কালকে দেবো পরশু দেবো, এইভাবে খালি দিন কাটাচ্ছিলাম। লাস্টে আজকে আমাকে ধরে রাখলে হচ্ছে ভ্যাসমল দিয়ে দিচ্ছে। এখন এটা শুকানো পর্যন্ত ওয়েট করি। আমাদের এই ঘরের ফ্যানের কি জানি সমস্যা হয়েছে, বিয়ারিং মনে হয় ভেঙে গেছে নাকি, কিচিত কিচিত করে শব্দ হয়, তাই এই ঘরের ফ্যানটা আমরা খুলবো। আর এই ঘরের ফ্যান খুলে হচ্ছে আমাদের এই ঘরে লাগাবো। ফ্যান খুলে নিছি, আর এখানে দেখেন, এই যে এটা দেখেন, এইখানে তার দিয়ে বান্ধা ছিল, তার গেছে কেটে। এই কারণে শীতের ভিতরে ফ্যান যারা বন্ধ করে রাখছেন, এই গরমের সময় ফ্যান চালু করার আগেই মানে আপনারা ফ্যান যদি কিভাবে বেঁধে রাখেন চেক দিয়ে নেবেন। যদি খুলে মাথায় টাথায় পড়ে, আমাদের ভাগ্য ভালো দেখে আমাদের মাথায় পড়েনি, এই তার কেটে গেছে, কিন্তু এই যে এই দড়ি দিয়ে বান্ধা ছিল, যার কারণে ফ্যান খুলে পড়েনি, কিন্তু দড়িও কাটা শুরু করছিল, কিন্তু এখনো কাটে নাই। হার্ড হয়ে গেছে। এই যে মেয়ের এখন ফ্যান সেট করছে, এবার ওখানে আর সেট করছে না, এবার অন্য জায়গায় সেট করছে। অবশেষে আমাদের ফ্যান সেটিং হয়ে গেছে, আর ফ্যান চালুও দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ঘুরছে। আব্বু আমারে চুল কাটে দাও না। আমি তোমার চুল কাটে দেবো? তোর কাছে থাক আমার কাছে থাকবে, আমি চুল কাটে দেবো। থাক হাতে থাক, মানে চুল কাটে দে। থামো, তুমি নড়ো না, বাবা ফেলে দিবে চুল এখনই, থামো। দীপের আপু দীপে একদম কোরিয়ান স্টাইল মেরে দিচ্ছে। ও ফাইন আছে। ও বাবা, পণ্ডিত। চুল কাটা দেখি, ঘোরা পিছনে চুলগুলা ধারে দেই। মেরানের আব্বু সব পারে। একটু আগে হচ্ছে মেকানিকের কাজ করলো, এখনই আবার চুল কাটার কাজ করছে। ওনার একই অঙ্গে অনেক রূপ। মানে চুল টাইম নষ্ট করলো। আমি তোমার টাইম নষ্ট করলাম কেমন করে আব্বু? এই যে দেখ। আচ্ছা, ওগুলা নিয়ে তুমি খেলু করবি না, এর জন্য আমি তোমার টাইম নষ্ট করলাম? কথা শুনেছেন? ওর আমি চুল কাটে দিলাম এত সুন্দর করে, ওই আমাকে করছে কি আমি বলি ওর টাইম নষ্ট করলাম। তো তোমার চুল কাটিয়েছি, তুমি দেখাও সবাইকে, একটু দেখুক সবাই, ঘুরো, ওটো, দাঁড়াও, মানে ঘুরে দেখাও, হয় দাঁড়াও, ঘুরে দেখাও। হ্যাঁ, এই তো সুন্দর, এদিকে ঘুরো, এই তো সুন্দর। কও সবাই, কও যে কমেন্টে জানাবেন কেমন লাগিছে। কেমন লাগিছে কমেন্ট করে
দেখতে হয় হয় হয়, এই সুন্দর কোঅপারেশনের জন্য তোমাকে একটা লাইক। আমার জন্য টাইম নষ্ট করলো আমি আর টাইম নষ্ট করবো না তোমার, আমি যাই এখন। হ্যাঁ যা দাদি বুঝে কিছু দেখে না দাদি বসে কিছু দেখে না মানে? কার্টুন দেখে কার্টুন দেখে বসে কিছু দেখে না? না কিছু দেখে না? দেখে কার্টুন সব দেখে সব দেখে? আম্মু সবাই সব দেখে সবাই সব দেখে, তোমাকে দেখতে দেয় না? কি দিয়ে ভাত খাচ্ছেন? মাঝে ইংরেজি তাই মাছ দিয়ে ডাল দিয়ে খাচ্ছেন? মিনান ভাত খাচ্ছে মাছ ডাল দিয়ে। পানি দেখো পানিও দেখাবো, এলো পানিও দেখাইছি। খুশি হয়? এই সারি এই চলো তাড়াতাড়ি ভাত টাত খিলায়, আমাকে ভাত দেওয়া, আমাকেও খিদে লাগিছে, পেট চোঁ করছে পেটের মধ্যে। দিচ্ছি। পানি খাই এত পানি খাই পেট ফুলাস না। কায়া খাবো না এত পানি খেলে ভাত খাওয়া যাবে তাই? এত জোরে সুব্রত করিস কেন? ওঠেন ওঠেন। ওতেন আব্বু ওতেন। আম্মু क्या উঠবেন না গাও তো? কালকে মানে কাগজত কাটি তেলা পোকা থুসলু লি আই ঢাকা দেবেন না? গাঁও ভরালে ঢাকা কি করে যাবে? কত পিকা আল্লাহ এতে শুতিছে মিরা। কে কিসের পাতা এটা? কচুর পাতা এত বড়? হয় এত বড় কচুর পাতা হয়? আমার এটা কি রে? এটা কিসের পাতা? কচুর পাতাই না কি? এটা দুধ মান কচু। দুধ মান কচু? এটা আগে কব না, দুধ মান কচু। তাছাড়া কচু পাতা তো এত বড় হয় না। দেখ কত বড় আবার পাতা। আমাদের এখানকার মানুষেরা বলে সাহেবী কচু। সাহেবি কচু? হ্যাঁ। মানে বাবা, সাহেবের মতো বড় সড়ো সুন্দর দেখতে, তাই সাহেবী কচু। না আচ্ছা ইয়ে আছে। সিগে ওই যে সাদিয়া আপু আসছে দেখো। সুন্দরী আছে। নাও, না তোমার কচু নিবে না, তোমার কচু নিবে না। ও মা মামা ও ছোটটা দিয়ে দাও। ছোট কচু দিয়ে দাও। ছোট কচু কৃষক লিজিন কান্না করিতে এখন। চাকুটা তোলা কোন ভাষা? থাক দিও না, গাছ দিও না, ওইভাবে কচু ওইভাবে গাছ দিও না। কচুর আটা বললে দাগ হবে কালো কালো। এটার ভিতর থেকে ওই যে দেখো দুধ বাড়ায়, এর জন্য এটা নাম দুধ মান কচু। দেখি ক্যাঙ্কারা দুধ বাড়া। বুড়ি ধরিস না, ধরিস না, এটা এটা আটা। আচ্ছা মেলা দুধ বাড়াইছে লে। তোর বেটা খেলাছিনি? তোর বেটা তো খালি দুধের জন্য কান্দে। তোমাকে খেলাই নাও। আমি খাম না স্যার। আমার মা হচ্ছে রাতের জন্য খাবার তৈরি করেছে এখানে। এই তরকারি রান্না করেছেন? ও না, তরকারি রান্না করে নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে একটা ওই দুধ কচু উঠাই নিয়ে আসছে। দুধ কচু, টমেটো, তারপরে হচ্ছে আরো কি কি জানি দিয়েছে, আলু মাছ দিয়ে এখানে রান্না করছে। তবে আমি দুধ কচু এর আগে মনে হয় খাই নাই। মা খাইছি আমি? হ্যাঁ সুবুতি নাই। মনে নাই? তাহলে আমি খাইছি মনে নাই, কিন্তু আমার স্বাদও মনে নাই। ফ্যান ঠিক করেছি, ফ্যান চলছে। মা এমন জায়গায় রান্না করতে বসছে, এই জায়গায় কোনো লাইট নাই, মানে ফাঁকা এরিয়াতে রান্না করতে বসছে, তো যার কারণে এখানে কোনো লাইট টাইট সেট করা হয় নাই। আর এখানে রাত্রেবেলা রান্না করা খুব একটা সমস্যা হয়ে যায়। তুমি এই জায়গায় বসে রান্না করবো বসছেন কেন সব সাইডে? ভিতরে যে চুলা ভেঙে গেছে। ও, তো ভিতরের লাইটটাও তো দেওয়া পারেন। তো এই যে এই চুলাটা কিছুদিন আগে মা বানাইছিল, তো এই চুলাটা ভাঙার কারণে মা এখানে বাইরেই বসছে রান্না করতে। আমাদের বাড়ির হচ্ছে একটা সমস্যা হয়েছে। দেখা যাচ্ছে যে বেশি লাইট, বেশি ফ্যান যদি চালানো হয়, তাহলে বাড়ির লাইট ধপ করে একবারে সব পুরা বাড়ির একদম মানে বন্ধ হয়ে যায়। ওই যে একটা আমি ঘরের ভিতর ফ্যান লাইট চালাচ্ছিলাম, এদিকে বাইরে বারান্দার লাইট, এই ঘরের লাইট জ্বালাইছে, আর এই পুরা বাড়ির হচ্ছে কারেন্ট মানে বন্ধ হয়ে গেছে। কিন্তু মিটারে আমাদের হচ্ছে লাইন আছে। আবার এই যে পাশের বাড়ি, এই যে দেখতে পাচ্ছেন, এই পাশের বাড়িতে হচ্ছে কারেন্ট আছে। অন্যদিন হচ্ছে কারেন্ট চলে গেলে দেখা যাচ্ছে যে 10 থেকে 15 মিনিটের ভিতরে এই কারেন্টের লাইনটা চলে আসে। আর আজকে আধা ঘন্টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত এই কারেন্টের লাইনটা আসে নাই। এই যে দেখতে পাচ্ছেন অফ হয়ে আসছে। যে বুঝলাম না আজকে কি হয়েছে হঠাৎ করে,
যে এখনো আসার নামই নাই। লাভ নাই। হয় আব্বু, নাম নাই। এখানে এই যে দেখেন মিরান অন্ধকারের ভিতরে গুটুর গুটুর করে চার মিরানের নাম মন খারাপ করে বসে আছে কারেন্ট নাই দেখিয়ে। প্রায় 40-50 মিনিট হয়ে গেছে, এখনো কারেন্টের লাইন আসছে না, যার কারণে আমি হচ্ছে ওই সার্কিট ব্রেকার যেটা আমাদের আছে সেটা আমি চেক করে দেখবো যে ওখানে কারেন্টের লাইন আছে কিনা। কি কারণে এই সমস্যা আজকে থেকে নয়, এই সমস্যা প্রায় এর আগে কয়দিন হচ্ছে রে? 3-4 দিন। এর আগেও 3-4 দিন হয়েছে, তার মানে প্রায় 2-3 মাস ধরে এরকম ভাবে সমস্যা হচ্ছে। তো এবার সার্কিট ব্রেকারটা আমি চেক দেবো। 2-3 মাস না, প্রায় 6 মাস। 6 মাস, তাহলে প্রায় 6 মাস থেকে হচ্ছে। তো এই হচ্ছে সার্কিট ব্রেকার, আর আমি এই সার্কিট ব্রেকারের হচ্ছে এই যে খাপটা খুলে উপরে রাখছি। এখন আমি চেক দেব যে এই সার্কিট ব্রেকারে কারেন্টের লাইন আছে কি না। তো টেস্টারে কোনো আলোই জ্বলিচ্ছে না। আমি সার্কিট ব্রেকার চেক করে দেখি যে সার্কিট ব্রেকারে কোনো লাইন নাই, কারেন্টের কোনো লাইন নাই। এবার আমি মিটার খুলে দেখবো যে মিটারেতে সমস্যা আছে কিনা, যে মিটারে কারেন্ট সাপ্লাই দিচ্ছে কিনা। কি কারণে মিটারে লাইন আছে, সার্কিট ব্রেকারের লাইন নাই, তাহলে সমস্যা হচ্ছে এইটুকের ভিতরেই। মানে আব্বু এখানে মিটার বক্স খুলে দেখতেছে, কারণ মিটারে যেহেতু লাইন আছে। মিটারে লাইন আছে না? মিটার লাইন আছে। মিটার লাইট জ্বলে না কেন? তোলো ছোট ইয়া কর লাইট যা। দুটো। ওই আমাকে ছোট প্লাসটা আছে না, প্লাসটা লিয়াই। এই মিটার খোলার পরে একটা সমস্যা হয়ে গেছে, এটা আমি আগে জানতাম না, এই মাত্র আমি খোলার পরে আমি বুঝতে পারলাম। এই মিটারে তো হচ্ছে তালা মারা আছে। তালা মারা আছে বলতে এই যে আপনারা দেখেন, এই যে এটা হচ্ছে তালা, আর এটা হচ্ছে তার হলো চাবি, মানে তালা এটা। এখন এটা যদি আমি এই বক্স যদি খুলে যদি এখন লাইন আছে কিনা যদি চেক করতে যদি যাই এখানে টেস্টার দিয়ে, তো এখন আমাকে এটা খুলতে হবে। আর এটা খুললে মানে আমার উপরে কেস টেস বা অনেক ধরনের অনেক ঝামেলা হতে পারে, অনেক সমস্যা হতে পারে। এটা যেহেতু সরকার থেকে দিছে আর এটা সরকারি, তো এটা আমি আর খুলবো না, আমি এটা লাগাই দেবো। কি কারণে এখন এটা হচ্ছে অফিসের লোকে জানানো ছাড়া কোনো উপায় নাই। আর এটা যদি না থাকতো তাহলে আমি এখানে চেক করতে পারতাম যে আসলে লাইন আছে কি নাই। তো দুঃখজনক বিষয়, আজকে রাত্রে এখন কতক্ষণে কারেন্ট আসবে আমি বলতে পারছি না, দেখা যাক। প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেল, এখনো পর্যন্ত ঘরে লাইন আসে নাই বা কারেন্টও আসে নাই। তো আমি এটা এখন লাগাই দিই, লাগাই দিয়ে কি আর করার, দেখা যাক কতক্ষণে কারেন্ট আসে। এখন হচ্ছে রাতের 2টা বাজে, আর অবশেষে দেখতে পাচ্ছেন আমাদের ঘরে লাইট চলে আসছে। কিন্তু তারপরেও আমার এই সুইচ দিতে ভয় হচ্ছে, কারণ এই সুইচ দিলে যদি আবার সেই সমস্যাটাই হয়। আর আমার ঘরে বর্তমান শুধু এই একটা লাইটই জ্বলিচ্ছে, আর কোনো লাইট জ্বলিচ্ছে না। তারপর আমি এখানে ভয়ে ভয়ে এই সুইচটা দিচ্ছি, দেখতে পাবেন আপনারা। এই দেখেন লাইট চলে গেছে, কারেন্ট টারেন্ট সব চলে গেছে, দেখছেন? এই দেখেন, দেখছেন সমস্যা? এই দেখেন আবার মিট মিট করবে, একটু মধ্যে হয়তো বা চলে আসবে। এই দেখেন সমস্যা হচ্ছে এটাই। এই দেখেন চলে যাচ্ছে, আবার নেমে যাচ্ছে, দেখছেন লাইট? এটা এখন কিসের জন্য হচ্ছে আমি সঠিক জানি না। এখন মিস্ত্রি ডাকলেই সঠিক বোঝা যাবে যে কাহিনী কি আর কিসের জন্য এরকম হচ্ছে। আর এই সমস্যার জন্য অনেক একটা সমস্যা মানে ফেস করা লাগিচ্ছে। আর এটা আমি রেকর্ড করে রাখলাম, কালকে মিস্ত্রি দেখে আমি মিস্ত্রিকে দেখাবো যে কাহিনী কি।